তো এরপরে যে আরেকটা ম্যাপিং এর কথা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। সেটা কি? সেটা হচ্ছে আসলে আমরা দেখলাম প্রথমত যে আমরা ম্যাপিং দেখছিলাম অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, সেখানে কিছু প্রবলেম ছিল। সেটা ওভারকাম করার জন্য মানে সেখানে তোমার অনেক এক্সপেন্সিভ ছিল অ্যাসোসিয়েটিভ ম্যাপিংটা, সেক্ষেত্রে ক্যাশ মেমোরি ইমপ্লিমেন্ট করার জন্য অনেক বেশি এক্সপেন্সিভ ছিল মেইন মেমোরির সাপেক্ষে। তার থেকে আরেকটি ইনপুট করা হয়েছিল আমাদের ডিরেক্ট ম্যাপিং। তো ডিরেক্ট ম্যাপিং এর কিছু প্রবলেম আমরা যেটা দেখলাম কি সেটা হচ্ছে কি যদি আমাদের এই যে দুটো ওয়ার্ড যদি সেম ইন্ডেক্সের হয়ে যায় সেক্ষেত্রে কি করে সে কি করে ডিফারেন্ট ট্যাগ গুলো হওয়া সত্ত্বেও কি করে তারা এক পাশে একসাথে কি করতে পারে না, মেমোরিতে রিসেট করতে পারে না, সে তাকে রিপ্লেস করে দেয় সেম টাইমে। মানে যেহেতু এখানে তাদের ইন্ডেক্স গুলো সেম হয়ে গেছে, ট্যাগ গুলো আলাদা হওয়া সত্ত্বেও কি তারা একসাথে থাকতে পারতেছে না। মানে নতুন ভাবে কল করার সাথে সাথে কি হইতেছে আমার এইটার সাপেক্ষে যে অর্থাৎ এই ইন্ডেক্সের সাপেক্ষে যে ট্যাগ গুলো ছিল নতুন ভ্যালুতে রিপ্লেস হয়ে যাচ্ছে। এটা ছিল ডিরেক্ট ম্যাপিং এর প্রবলেম। তো এই প্রবলেম গুলা অ্যারাইজ হওয়ার পরে নতুন আরেকটা ম্যাপিং আনা হলো, সেটা হচ্ছে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। এই সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করছে। তো সেক্ষেত্রে কি করছে? তো সেক্ষেত্রে তাদের এক্ষেত্রে ডাটার সাইজ কিন্তু আমাদের সেই 12 বিটসে আছে এবং মেমোরির যেই ইনস্ট্রাকশন বা অ্যাড্রেস যেটা সেটা কিন্তু আমার 15 বিটসে আছে। তো এখন আমাদের টোটাল মানে এখন এখন যে ট্যাগের যে ব্যাপারটা মানে মেমোরি ট্যাগ নিয়ে প্রবলেম হতেছিল এখানে, মানে ইন্ডেক্সিং করতেছিল কিন্তু ট্যাগ ভিন্ন করতেছিল, তারপরে সেখানে ডাটাগুলো একসাথে থাকতে পারতেছিল। তো সেটা থেকে প্রবলেম দূর করার জন্য এখন তারা কি করলো নতুন ভাবে আরো এখানে ট্যাগের ব্যাপারটাকে হ্যান্ডেল করতেছে কিভাবে, সেটা হচ্ছে এখন প্রতিটা ওয়ার্ডের লেন্থ হয়ে যাবে তোমার কি এখানে 6টা বিট তোমার নিতেছে কিসের জন্য, ট্যাগের জন্য নিবে। মানে হচ্ছে যে সেই দুই ঘর করে আছে, দুটো অক্টাল নাম্বার 6 বিট যাবে ট্যাগের জন্য আর 12 বিট যাবে তোমার ডাটার জন্য। এটা আগে থেকে বলা। এভাবে সে প্রতিটার জন্য ডাবল ডাবল করে মনে করো তোমার লেন্থ নেবে এবং টোটালি সে তোমার টোটাল 36 বিটস প্রতিটা ওয়ার্ডের জন্য সে মেমোরি থেকে অ্যালোকেট করবে। তো এখানে 9 বিটস তোমার কি করতে পারে সর্বোচ্চ 512টা ওয়ার্ড হোল্ড করতে পারে। আর সেক্ষেত্রে আমাদের কি হয়ে যায় এখন যে নতুন যে ওয়ার্ড লেন্থ আমরা নিলাম 36 বিটের সেটার সাথে কিন্তু এখন তার সাইজ দাঁড়াইতেছে কিন্তু তোমার এখানে টু টু দি পাওয়ার 9 হচ্ছে 512 আর 36 হচ্ছে কত তোমার যদি আমি ইয়া করি 32 তোমার হচ্ছে এখানে প্রায় আসতে হবে টু টু দি পাওয়ার 5 5 করে 14 এখানে প্রায় টু টু দি পাওয়ার এখানে 1024 মানে টু টু দি পাওয়ার 10 আসতেছে। It can accommodate এতগুলো words main memory since each of the word cache contains two data words. আচ্ছা, two data words যদি হয় two data words আমরা প্রকাশ করতে পারি টু দি পাওয়ার 1 দিয়ে। টু দি পাওয়ার 1 মানে কত 2, আর তার সাথে আরো আমার আছে ওয়ার্ড আছে কত টু দি পাওয়ার 9 মানে টু দি পাওয়ার 9 ইনটু টু দি পাওয়ার 1 মানে টোটাল হচ্ছে টু দি পাওয়ার 10। এভাবে হচ্ছে টোটাল 1024টা ওয়ার্ড। এখন আগে থেকে কিন্তু কি হলো আমাদের ক্যাশ মেমোরি কিন্তু ম্যাপিং আরো বাড়ছে, এখন সে আগে 512টা ওয়ার্ড হোল্ড করতে পারতো এখন সে 1024টা ওয়ার্ড হোল্ড করতে পারবে। নিচের দিকে এটা হচ্ছে টু ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর যে ক্যাশ মেমোরিটা সেটার একটা গ্রাফিক্যাল ভিউ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্সের ম্যাপিং কিন্তু তোমার শুরু হতেছে ইয়া থেকে 000 থেকে একদম পুরো 777 পর্যন্ত। মানে এখানে প্রায় কত ম্যাপিং হচ্ছে যে 32,000 যে 768টা সেই টোটাল ম্যাপিংটা হচ্ছে এখানে। এবং বলছিলাম প্রতিটা ইয়া হচ্ছে পুরো টু সেটস অফ ম্যাপিং ট্যাগ রাখবে। দেখো প্রতিটার জন্য এরকম ভাবে তোমার কি থাকবে দুটা করে ম্যাপিং থাকবে। এইভাবে আগের থেকে সে আরো ইফিশিয়েন্টলি কি করতে পারবে, যেহেতু যদিও তাদের দুজনেরই ইন্ডেক্স ভ্যালু সেম কিন্তু তারপরেও তাদের ট্যাগ ভিন্ন হওয়ার কারণে কিন্তু পাশাপাশি কিন্তু তারা দুটা ভিন্ন ভ্যালু কিন্তু আসলে হোল্ড করতে পারতেছে, যেটা তোমার সেই ডিরেক্ট ম্যাপিং এর ক্ষেত্রে সম্ভব হচ্ছিল না। সেই প্রবলেমটাই কিন্তু এখানে সলভ করা হয়েছে এই সেট অ্যাসোসিয়েটেড ম্যাপিং এর মাধ্যমে। তো এগুলো ছিল মেইনলি তোমার এই ক্যাশ মেমোরি যে তিন ধরনের ম্যাপিং গুলা। আর এইগুলা তোমাদের থিওরিটিক্যালি আরো তোমরা বাসায় পড়বা, এগুলো আসলে প্রচুর করতে হবে থিওরিটিক্যাল জিনিসগুলা। ওখান থেকে যে রাইটিং ইনটু ক্যাশ এগুলো তোমরা নিজেরা দেখো। আর ক্যাশ ইনিশিয়ালাইজেশনের কথা বলা আছে যেটা সেটা হচ্ছে কি তোমার ব্যাপারটা আসলে কি। মনে করো তুমি ক্যাশ ইনিশিয়ালাইজেশন কি, মানে যখন কম্পিউটারটা তুমি অন করো প্রথম অবস্থায় তখন সে কি করে, কারণ সে নতুন ভাবে সবকিছু আবার কি করে তোমার নতুন করে লোড করে। তো তখন দেখা যায় যে তোমার সে
ক্যাশ মেমোরি আসলে ডাটাগুলো কোত্থেকে আনে, সে অবশ্যই অক্সিলারি মেমোরি থেকে এই ডাটাগুলোকে আনে। তো যখন সে আগে তো তোমার ক্যাশ মেমোরিতে কিছু ক্যাশ আকারে থাকে, তো প্রতিবার যখন কম্পিউটার বুট হয় এই যে তার যে ভ্যালিড ডাটাগুলো থাকে, তো সেগুলোকে সে যদি ভ্যালিড কখন থাকে, যখন সবগুলা ডাটা ইনিশিয়ালি ওয়ান থাকে, তাহলে সেগুলো তোমার ভ্যালিড থাকে। আর যখন নতুন ভাবে ক্যাশ মেমোরি ইনিশিয়াল হয় তখন সে কি করে, প্রিভিয়াস যে ভ্যালিড ডাটাগুলো সবগুলোকে জিরো করে দেয়, মানে সে নতুন ভাবে ইনিশিয়ালাইজ হয়েছে। নতুন ভাবে ইনিশিয়ালাইজ সে কিভাবে করে, তার ভ্যালিড যে ডাটাগুলো ছিল সবগুলো বিট গুলোকে সে জিরো করে দেয়। তখন কি হয়ে যায়, ক্যাশটা ইনিশিয়ালাইজ হয়, ক্লিয়ারিং অল দ্য ভ্যালিড বিটস টু জিরো। তো এখন সে যদি কোনো চায় যে কোনো পার্টিকুলার ওয়ার্ডকে বা কোনো ইনস্ট্রাকশনকে সে রাখতে চায়, তাহলে সে ফার্স্ট টাইম যদি সে আসলে রাখতে চায় তার মেমোরিতে, তখন সে কি করে, ওই ডাটাটাকে সে ভ্যালিড বিটটাকে সে ওয়ান করে দেয়। হুম। তো এই হচ্ছে কথা। আর এখন এরকম হতে পারে যে তোমার দেখা গেল কোনো একটা ওয়ার্ড ক্যাশে তোমার নাই, সেটা মেমোরিতে আছে, তো তখন দেখা গেল হয়তো ক্যাশে যেটা প্রিভিয়াসলি ছিল ভ্যালিড বিট হিসাবে ওয়ান হিসাবে ছিল, কিন্তু এখন সেটা নাই নতুন ভাবে লোড করার কারণে। তখন হতে পারে কি, সেটা কিন্তু একটা মিসম্যাচ ক্রিয়েট করতে পারে, হয়তো তোমার মেইন মেমোরিতে আছে ডাটাটা কিন্তু তোমার ক্যাশ মেমোরিতে নাই। হ্যাঁ। তো তখন কি করতে হয়, তোমার আবার প্রিভিয়াস আবার সে কি করতে হয়, সে প্রিভিয়াস যে ডাটাটা সেটাকে রিপ্লেস করে নতুন ভাবে ওয়ান দিয়ে তোমার কি করতে হয়, সে প্রিভিয়াস ডাটাকে আবার লোড করতে হয়। এভাবে কি করে আমাদের এই যে আমাদের ইনিশিয়ালাইজটা যখন করতে যাই এই ক্যাশটাকে, তখন কিন্তু সে কি করে মিস হওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু সে ফোর্স করে। কারণ আমরা বলছিলাম যে একটা ক্যাশ মেমোরি পারফরমেন্সটা ডিপেন্ড করে তোমার দুটার মিসের উপরে। হুম। যে তোমার একটা দরকারি ডাটাকে সে ইনিশিয়ালাইজ হওয়ার সময় জিরো করে দিতেছে, দেন আমি আবার এটাকে আমার অন করার জন্য কি বা আমার দরকার হচ্ছে, তখন আবার মেইন মেমোরি থেকে এটা কল করে আবার আমি এটাকে অন করতেছি। তো এভাবে কিন্তু আমার মিসটা হওয়ার চান্সটাকে সে করে ফোর্স করতেছে, যদিও সেটা একটি ভ্যালিড ডাটা ছিল। তারপর তো আজকের লেকচার মোটামুটি আমরা এ পর্যন্তই রাখবো। আমরা নেক্সট ক্লাসে আমরা ভার্চুয়াল মেমোরি দেখবো। হ্যাঁ। তো ওদের ক্যাশ মেমোরি তোমরা বাসায় এটা করবা। তোমরা যে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করছো মোটামুটি আমি দেখছি যে প্রায় করছে হয়তো 25-26 জনের মতো, বাকিরা কি তোমরা কি কন্টিনিউ করবে না এমন কিছু? তোমাদের কি স্টুডেন্টস প্রায় 40 বা 42 জনের মতো আমি যেটা দেখলাম। বাকিরা কেন এখনো সাবমিট করো নাই সেটা আমি আসলে জানি না। যারা সাবমিট করো নাই আমি আর এরপরে আর অ্যাকসেপ্ট করবো না। তোমাদের তো কয়েকদিন সময় পাইছো, তোমরা জাস্ট করা ছিল এগুলো জাস্ট খালি সাবমিট করে দিবা। তোমরা করো না। আচ্ছা আরেকবার দেখি তো কতজন করছো তোমরা। স্যার আমি আজকে দেখো মাত্র তোমরা এখানে 22 জন, 22 জন তোমরা টার্ন ইন করছো। আর তোমরা সাবমিট করার পর অবশ্যই টার্ন ইন করবা, একটা ব্যাপার আছে কিন্তু টার্ন ইন করে দিবা। হ্যাঁ। দেখো আমি এখানে মাত্র কিন্তু দেখো তোমাদের টোটাল স্টুডেন্টস আছে সবাই, কিন্তু এর ভিতরে মাত্র 22 জন তোমরা ইয়ে করছো। ঠিক আছে, অ্যাসাইন করা সত্ত্বেও তোমরা কি করছো, মিসিং আছো। এখন তোমরা কেন মিসিং আমি জানি না। তোমরা কি আসলে এই ক্লাস ওয়ার্কটা দেখতে পাও না নাকি কেন মিসিং, এটা তোমরা আমাকে জানাও। ঠিক আছে, এখানে এখানে মিসিং আছে এমন কি আছে যে আফজাল ভুইয়া বা হচ্ছে যে আফ্রিদি সারিয়া জিদান, এরা কেউ আছে তোমরা ক্লাসে? সমীর এন্ডি হাবিব কেউ কি ক্লাসে আসো? রুহুল আমিন সানি, রহিম সরকার, তোমরা মিসিং কেন? এগুলো আসলে মিসিং কেন, সাবমিট করো নাই নাকি? স্যার আমি করতে পারি না স্যার, আমি আগের ক্লাসে বললাম না স্যার আমার মা অসুস্থ হ্যাঁ। আচ্ছা ঠিক হওয়ার আছে। কারণে হঠাৎ আচ্ছা ঠিক আছে, তোমাদের মানে বুঝলাম। তো বাকিরা এই যে আরো বাকি যে যারা আছে, স্যার আমি এখনো দিতে পারিনি স্যার, আমি সিক ছিলাম কিছুদিন, তারপর ডাক্তার দেখাইছি কালকে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ শুনতে আজকে পাইছি আমি আমি। জমা দিয়ে দিব। ঠিক আছে তোমরা জমা দিয়ে দিও। তোমাদের জি তোমরা কি ক্লাস টেস্ট দিছিলা দুটা, তাই না? সিটি দিছিলা দুটা তোমরা? জি স্যার। তোমরা সিটি দুটা কি তোমরা ক্যাম্পাসে আইসা দিছিলা না অনলাইনে স্যার নিছিল? স্যার অনলাইনে। অনলাইনে নিছিল। অনলাইনে স্যার কি ধরনের পরীক্ষা নিছিল, মানে কোশ্চেন কি দিয়ে দিছিল, তারপর তোমরা ওটা স্যার মানে গুগল ফর্মে। গুগল ফর্মে কি ধরনের কোশ্চেন ছিল, মানে কি বড় স্যার কোশ্চেন ছিল সিটি না? ওয়ান ছিল টোটালি গুগল ফর্মের, যেখানে কিছু শর্ট কোশ্চেন ছিল, আবার একটা দুইটা বড় কোশ্চেন ছিল। আচ্ছা। আর সিটি টু তে স্যার পুরোপুরি খাতায় আমাদের পুরো প্রশ্নের উত্তর লিখে পিডিএফ করে দিতে হয়েছে একটা। দিতে হয়েছে, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ স্যার সেটাই। স্যার আমাদের তিন টাইপের সিটি হয়, তিনটা সিটি তিন টাইপের হয়, একটা হয় গুগল ফর্মে, একটা হয় মানে খাতায় লিখে, আরেকটা হয় অ্যাসাইনমেন্ট ফরম্যাটে। অ্যাসাইনমেন্ট ফর্মেটে স্যার হয়। বলেছিলেন সিটি থ্রিটা অ্যাসাইনমেন্টে নেবেন। সিটি থ্রি সব স্যাররাই স্যার এটা অ্যাসাইনমেন্ট ফরম্যাটে নেই।
অ্যাসাইনমেন্ট টাইম ফরম্যাটে লিমিট দিয়ে দেয়, ওই টাইম লিমিটের ভিতরে আমরা জমা দিয়ে দিই। এখন তোমাদের কথা হচ্ছে কি তোমাদের তো একটা অ্যাসাইনমেন্ট তো আলাদাভাবে নিতে হয় 5 মার্কের, তো সেটা কি? এটা এটা ছাড়াও স্যার, এটা 5 মার্কের অ্যাসাইনমেন্ট নেয় আলাদাভাবে। এটা মিডের আগে নেয় সাধারণত, বা মিডের পরেও নেয়। টিচার এক এক টিচার এক এক ভাবে নেয়, কিন্তু সিটি থ্রিটা সবাই স্যার এই অ্যাসাইনমেন্ট ফরম্যাটে নেয়। মেনলি সিটি 24 আওয়ার টাইম দেয়, 24 আওয়ারের ভিতর জমা দিতে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে তোমাদের সিটি তাহলে এইভাবে অ্যাসাইনমেন্ট আকারে নিয়ে নিব, তাই তো? সেটা বলতেছো। স্যার আর আর তাহলে তোমাদের যে আচ্ছা আর তোমাদের যেটা করবে কি তোমাদের একটা প্রেজেন্টেশনে দেওয়া লাগে, তো প্রেজেন্টেশনের সাথে আমি যেটা করবো কি 5 মার্ক তোমার ওইখানে যে প্রেজেন্টেশনে যা লেখা টেখা থাকবে সেগুলোর জন্য 5 মার্ক অ্যাসাইনমেন্ট হিসাবে নিব। আর তোমরা যেটা প্রেজেন্ট করবা সেটাকে 5 মার্ক, তখন টোটাল 10 মার্ক কিন্তু আমি একটা তোমাদের জন্য নেক্সট টাইম ইয়ে করে দিলাম। মানে তোমরা যেটা ইন্ডিভিজুয়ালি হবে সেটা বা গ্রুপও হতে পারে এই প্রেজেন্টেশনটা। তোমাদের হয়তো 40 জন স্টুডেন্ট, আমি হয়তো 5 জন করে করে বা 4 জন করে করে গ্রুপ করে দিলে তোমরা স্যার, প্রেজেন্টেশনের মার্কস না 5 মার্ক? হ্যাঁ 5 মার্ক। তো তো তোমার অ্যাসাইনমেন্ট দিতে হবে না? মানে তুমি তো সিটিটাকে বলতেছো অ্যাসাইনমেন্ট হিসেবে, সেটা একটা সিটি নিবে, ঠিক আছে, গেল তো তিনটা সিটি সিটি তো থেকে। স্যার 15 মার্ক। হ্যাঁ সিটি 15 মার্ক। তো সিটিতে যখন 15 মার্ক হয় তো তুমি বললা তো যে অ্যাসাইনমেন্ট আকারে নেওয়ার জন্য, তো সেখানে তো তোমার বেস্ট 2 কাউন্ট করতে হয় না তিনটা সিটি হ্যাঁ, থেকে? বেশ টু। জি স্যার। জি স্যার। হ্যাঁ তো আমার তো সেটা আমি ঠিক আছে অ্যাসাইনমেন্ট দিয়ে সেটা থেকে আমি সিটি একটা কাউন্ট করবো, তাহলে টোটাল তিনটা সিটি আমার হাতে আসবে, কিন্তু আমার তো একটা অ্যাসাইনমেন্ট নিতে হবে 5 মার্কের। সেটা আমি কোথেকে দিব তোমাদেরকে? তো সেটাই আমি ইনক্লুড করতেছি তোমাদের আরো ঝামেলা কমানোর জন্য এই প্রেজেন্টেশনের অ্যাসাইনমেন্টে সাথে। জমা দিয়ে দিছি। আচ্ছা অ্যাসাইনমেন্ট একটা জমা দিচ্ছি, এখন এটা তো তোমাদের আমি ইনশাআল্লাহ ধরলাম, তাহলে আমি তাহলে আরো অ্যাসাইনমেন্ট দিলাম ধরলাম, তাহলে তোমাদের এখানে এই 5-এ যত পাও তার সাথে আরেকটা অ্যাসাইনমেন্ট যেটা দিছো এই 5-এ যত পাও স্যার, গড় আপনার করে কথা দিয়ে না দিলাম। ক্লিয়ার আমি বুঝতে পারতেছি না। এটা তুমি কি আমার সমস্যা নাকি সবারই? আমি বুঝতেছি না যে আসলে তোমরা সবাই কিরকম প্রবলেম শুনতেছো কিনা। এখন কেমন শোনো? স্যার, একটা ভয়েস শুনে আরেকটা একদম লো হয়ে যায়, তাইলে মানে কথা ভালো বুঝতে পারতেছি না কি বলতে চাইতেছেন। আচ্ছা আমি তোমাদেরকে যেটা বলতেছি স্যার তোমাদের। স্যার হ্যাঁ। ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করি আমি, সেটা হচ্ছে যে স্যার মানে দেখা গেছে যে আমরা এখন যে অ্যাসাইনমেন্টটা দিলাম হুম। স্যার, এটা কি স্যার আমাদের কি অ্যাসাইন মানে কোর্স অ্যাসাইনমেন্ট যেটাকে বলা হয় ওইটা না? হ্যাঁ ওইটা এখন আমি হয়তো এটা বলছিলাম যে তখন দেখা গেল কাউন্ট করতে পারি, কারণ এটা তো খুব ইজি ছিল অ্যাসাইনমেন্টটা, ঠিক আছে? এখন এটাতে শুধু আমি অ্যাসাইনমেন্ট সবসময় স্যার ইজি থাকে। ইজি থাকে, কিন্তু শুধু এটার স্যার উপরে সমস্যা নেই স্যার, আপনি তাহলে তোমাদের। এক্সট্রা ভাবে আমাদেরকে যে সিটি ফিটা দিবেন ওইটা অন্যভাবে প্রশ্নটা করেন স্যার। হ্যাঁ কিন্তু দেখা গেছে যে আমাদের এখন অন্যান্য কোর্সের অনেক ধরনের প্রেজেন্টেশন আছে, অনেক ধরনের অ্যাসাইনমেন্ট আচ্ছা। আছে। তো স্যার মানে আরেকটা অ্যাসাইনমেন্ট স্যার এটা একটু অন্য একটু না না প্রেশার তোমাদের হয়ে যাচ্ছে। এই জন্যই তো বললাম যে আমি তুমি ওটার সাথে জাস্ট তুমি আর তো বলছে প্রেজেন্টেশনের ইয়া থেকে লেখা থাকবে হ্যাঁ স্লাইড থেকে হ্যাঁ স্যার 5 মার্ক নিয়ে নিবে, এটা বলছে স্যার, বুঝছো? সেটাই, মানে তুমি যেটা লিখতেছো সময় ব্যাপারটা, মানে তুমি তো প্রেজেন্ট যেটা আমাদের করতেছো সেটা তুমি দেখবো তুমি কিভাবে প্রেজেন্ট করতেছো আমার সামনে, তুমি তোমরা তো হয়তো ভিডিও করে দিবা বা আমি হয়তো জুমে দেখবো, সেটা হচ্ছে তোমার প্রেজেন্টেশন স্কিল, সেটা 5 মার্ক। তুমি যে কন্টেন্ট গুলো লেখছো তোমার স্লাইডে, আমি তো সেটাই ধরে নিতেছি 5 মার্ক অ্যাসাইনমেন্ট হিসেবে। কথাই কি তুমি বুঝতে পারছো? এখন বুঝতে পারছি ও স্যার, আচ্ছা কিন্তু স্যার স্যার বুঝতে পারছি, যে এখন বুঝতে পারছি, স্লাইডটাই কিন্তু আর কি আমরা স্যার আমরা আলাদা পাস পাঁচ মার্কস মার্কের হিসেবে দিবেন। যেটা দিছি ওইটার কোনো মার্ক থাকবে না। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, এটা মার্ক থাকবে না। সেক্ষেত্রে যদি মনে করো তোমরা যদি বলো যে হ্যাঁ ওটা হয়তো খারাপ হচ্ছে, এটা তো খারাপ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ তোমরা প্রেজেন্টেশন যেটা তৈরি করবো ভালোভাবে করো, আমি ওটা দিয়ে তোমাদের মার্কস কভার করে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার বুঝতে স্যার, পারছো? তাইলে সমস্যা প্রেজেন্টেশনটা নেই, স্যার তাইলে আপনার সমস্যা নেই। ভিডিও স্যার গ্রুপে ভিডিও করে স্যার যদি আপলোড করে দেয় তাহলে স্যার হবে? হ্যাঁ হবে, এটাই কারণ আমাদের তো আর এরকম ভাবে সময় হবে না যে 8-10টা গ্রুপ হলে সবাইকে আসলে বসে 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 দেখা। এইভাবে যেটা হবে কি, যদি তোমরা ইন্ডিভিজুয়াল তোমাদের যে টপিকস দিব সেটার উপর তোমরা প্রেজেন্টেশন তৈরি করবা, আর হচ্ছে এই প্রেজেন্ট করে ভিডিওটা হয়তো তোমার হয়তো 5 বা 10 মিনিটের একটা ভিডিও ক্লিপস হবে, সেটা আপলোড করে দিবেন তাই। দেন ওই লিংকটা শেয়ার স্যার, করে দিলে, ইন্ডিভিজুয়াল 10 মিনিট? এটা তো বললাম 5 থেকে গ্রুপে 10 গ্রুপে ভাই গ্রুপে। গ্রুপও হইতে পারে বা স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের সিটি 3 কি তাহলে নিবেন না? অবশ্যই নিবো, সিটি না নিতে বললা তোমরা, সিটি না নিলে কেন, সিটি তো নিবা। আরে তাহলে স্যার আবার অ্যাসাইনমেন্টের 5 মার্কস অ্যাসাইনমেন্টের কথা যে বলতেছেন যে ওইটা নিবেন না? মানে তুমি ব্যাপারটা বুঝো না, তোমাদের কি নিতে হয়? তোমাদের তো 3টা সিটি নিতে হয় না, সেটা আমাকে বলো। 3টা সিটি জি তো নিতে স্যার। হয়, 3টা সিটি থেকে সিটি গুলা মার্কস কত? 15 করে না? হ্যাঁ? 15 করে মার্কস, তো 15 থেকে হয়তো দেখা গেছে তুমি যে 2টা সিটিতে ভালো করছো সেখান থেকে আমি নিলাম, গেল। এরপরে তোমাদের আরেকটা মার্কস থাকে, সেটা হচ্ছে 5 মার্ক হচ্ছে অ্যাটেন্ডেন্সে থাকে, সেটাও গেল। তার সাথে তোমার 5 মার্ক থেকে তোমার প্রেজেন্টেশন নিতে হয়, এটা তো জানো তোমরা। জি স্যার। হ্যাঁ তো তারপরে আরো যে 5 মার্ক থাকে অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য, সেটা সেটা কোত্থেকে দিবা? সেটাই তো স্যার জমা দিলাম, সেটাই তো জমা দিলাম স্যার। আচ্ছা সেটা জমা দিয়ে তোমরা ধরে নিতেছো যে আসলে সেটাই এটা কিনা, আসলে আমি এটাই বলতেছি জি যে স্যার।
তো এটা তো আমি এই জন্য বললাম যে এটা তো খুব ইজি ছিল বা তোমাদের দেখানো পারফরমেন্স, ঠিক আছে। এখন তোমাদের আরেকটা যেটা আমি বললাম যে এটা তোমরা এটার উপর টোটাল ডিপেন্ড হয়ে যায় না, যেটা আমি অ্যাসাইনমেন্ট আকারে দিছি। এটা না হয়ে আমি যেটা বলতেছি, এই যে 5 মার্কের যে তোমাদের আমি প্রেজেন্টেশনটা নিব, তোমাদের একটা স্লাইড তৈরি করবা না? তোমাদের স্লাইডে তো কিছু কন্টেন্ট থাকবে। তো আমি চাচ্ছি তোমাদের স্লাইডের কন্টেন্টের উপর ভিত্তি করে সেখানে অ্যাসাইনমেন্টের জন্য 5 মার্ক আমি অ্যাসাইন করার জন্য। কথা বুঝছো? মানে সেটাকে আমি অ্যাসাইনমেন্ট হিসেবে রাখতে চাচ্ছি। মানে এখানে যে টোটাল 10 মার্কস সেটা হচ্ছে তোমার এক জিনিস থেকে হয়ে যাচ্ছে। মানে 5 মার্ক হচ্ছে তোমার প্রেজেন্টেশন স্কিল, আর 5 মার্ক হচ্ছে তুমি যে আসলে এই যে প্রেজেন্টেশনের জন্য যে জিনিসগুলো রাখছো, ম্যাটেরিয়ালস গুলো, এগুলো কেমন ছিল, হ্যাঁ, টপিকস এর উপর, সেটা হিসেবে রাখতেছি। এখন যদি আমি গ্রুপ আকারে দিই তাহলে নাম্বারটা গ্রুপ আকারে ডিস্ট্রিবিউশন হবে, আর যদি মনে করো ইন্ডিভিজুয়াল দিই তাহলে ইন্ডিভিজুয়াল হবে, আর যদি মনে করো প্ল্যান চেঞ্জ করি তো সেক্ষেত্রে মনে করো তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিছো ওইটা দিয়ে 5 মার্ক থেকে কাউন্ট করে নিতে পারে। কথা বুঝছো? তোমাদের তো প্যারা নাই, তোমাদের তো প্রেজেন্টেশন তৈরি করতে হবে। যদি আমি ওটা থেকে নাম্বার কাউন্ট করি দেন তোমরা ওইখানে আমি তোমাদেরকে বলে দিব যে ওটা করতে হবে। মোটামুটি তোমরা এখানে এটাই চিন্তা রাখো, তোমরা যেই প্রেজেন্টেশনটা তৈরি করবা সেটাতে তোমাদের কন্টেন্টটা পুরো মার্কস থাকবে 5 আর তোমাদের প্রেজেন্টেশনের উপরে থাকবে 5। কথা বুঝতে পারছো? আচ্ছা ঠিক স্যার আছে। আমি তো স্যার এখানে অ্যাসাইনমেন্টটা তো স্যার দেই নাই, তো সেই ক্ষেত্রে কি স্যার ওই প্রেজেন্টেশনে মার্কস কাউন্ট হবে স্যার? এই যে এটাই বললাম যে এই যে এরকম প্রবলেমটা হইতেছে, অনেক অ্যাসাইনমেন্ট জমা দেওয়া না, তো আমি শুধু যদি এটার উপর ডিপেন্ড করে মার্কস দিয়ে ফেলি তো সেক্ষেত্রে তো প্রবলেম। কিন্তু অ্যাসাইনমেন্ট যদি দেই তাহলে অবশ্যই কেউ না কেউ তো তোমরা প্রত্যেকে তো যারা দিবা, আমি তখন তো আর আমার কোনো সমস্যা নেই, মানে তোমাদের স্লাইডের কন্টেন্ট দেখবো, তোমাদের প্রেজেন্টেশন স্কিল দেখবো, দেন আমি 10-এর ভিতরে তোমাদের একটা মার্কিং করে দেবো। কথা বুঝতে পারছো? জি স্যার। বাট জি স্যার, বুঝতে পারছি। হয়তো এখন তখন দেখা গেল হয়তো ইন কেস এমন হতে পারে কেউ হয়তো প্রেজেন্টেশন দিতে পারলো না বা কোনো একটা প্রবলেম হলো, তো তখন মিসিং হলে তার মার্কসটা করতে দিতে হবে। যদি এরকম সিচুয়েশন অ্যারাইজ করে, আমি চাই না যেন অ্যারাইজ হোক, বাট তোমাদেরকে যেটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তোমরা এটা জমা দিও সবাই। ক্লাসের অংশের একটা কাজের একটা অংশ এটা জমা দিও। আর তোমাদের এই প্রেজেন্টেশনটা কবে আমি দিব টপিকস ভাগ করে তোমাদেরকে আমি একটা গুগল ফর্ম দিয়ে দিব। তোমাদের যদি ইন্ডিভিজুয়াল হয় তাতে ইন্ডিভিজুয়াল বলে দিলাম, আর যদি গ্রুপ হয় তাহলে আমি বলে দিব যে কয়জন করে গ্রুপ করবা, দেন একটা টপিকস আমি অ্যাসাইন করে দিব প্রত্যেকের জন্য, প্রত্যেকটা গ্রুপের জন্য বা ইন্ডিভিজুয়ালি। কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এটা আমি শেয়ার করে দিব তোমাদেরকে 2-1 দিনের ভিতরে। আর সিটি যেটা 3 নম্বর সিটি যেটা নেওয়ার কথা বলতেছো, দেখি সেটা কিভাবে নেওয়া যায়, অনলাইনে সেটা কিভাবে নেওয়া যায় সেটা চিন্তা স্যার এটা করতেছি। অ্যাসাইনমেন্ট আকারে নিয়েন, এটা স্যার অন্যভাবে নিয়েন না স্যার। আচ্ছা স্যার দেখি। অ্যাসাইনমেন্ট আকারে নেই স্যার, ছাড়ছিলি স্যার। আচ্ছা ঠিক আছে, ট্রাই করবো অ্যাসাইনমেন্ট আকারে নেওয়ার জন্য, ঠিক আছে। আর স্যার স্যারও বলছিল যে 3 নাম্বার অ্যাসাইনমেন্টটা স্যার অ্যাসাইনমেন্ট আকারে নিবে সিটিটা স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার যদি বলে থাকে তাহলে আগের গুলা মার্কস আমি দেখে স্যারের কাছ থেকে কালেক্ট করি, স্যার কত দিচ্ছে ওইগুলো যেহেতু অনলাইনে নিচ্ছে ওগুলো হয়তো স্যারের ড্রাইভেই থাকবে, ক্লাসরুমে তো থাকবে না, ওটা আমি দেখবো মার্কস গুলো কালেক্ট করে পরে কিভাবে কি করা যায়। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাক, আর তোমাদের অ্যাটেন্ডেন্সটা